সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইখওয়াতি ওয়া আখাওয়াতি উরাহিবুকুম বিহাদিহিল মুহাদারাতিল জাদীদা। ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই নতুন উম, আমাদের সেশনে স্বাগত। আমরা সূরা তাবারাক অর্থাৎ সূরা মুলক এইটা শুরু করেছিলাম আল্লাহর রহমতে। আজকে আমাদের 25তম ক্লাস। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা মুলকের আয়াত নাম্বার 8 ও 9 অর্থাৎ 8 এবং 9 নম্বর আয়াত ইনশাআল্লাহ আমরা পড়ব। আগের ক্লাসগুলোতে আমরা 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছিলাম। গত ক্লাসে আমরা 5, 6 এবং 7 নম্বর আয়াত পড়েছিলাম, যেখানে 5 নম্বর আয়াতে ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা, ইয়ানি ইন্নাল্লাহা যায়্যানাস সামাআ আল করিবা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছের যে আসমানটা, এই আসমানটাকে সাজিয়েছেন। আসমানের যে নিকটবর্তী যে স্তরটা রয়েছে, আমরা যেটা খালি চোখে দেখি, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন বিমাসাবিহা। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মিসবাহ মাসাবিহা ইয়ানি নুজুম, অর্থাৎ স্টার, তারকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং এই মিসবাহ মাসাবিহ গুলাকে, নুজুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদের জন্য বানিয়েছেন রুজুম, অর্থাৎ শুহুব, শিহাব, উল্কা। ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাইর, এবং এই শয়তানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিপেয়ার করে রেখেছেন আযাবুস সাইর, অর্থাৎ জাহান্নামের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিপেয়ার করে রেখেছেন। এখানে আমরা বলেছিলাম রুজুম লিশায়াতিন ইয়ানি শিহাব বা শুহুব, অর্থাৎ উল্কাপিণ্ড, যেটা শয়তানদেরকে নিক্ষেপ করা হয়। কেন, কখন নিক্ষেপ করা হয়, এটা আমরা একটু বলেছিলাম যে শয়তান অর্থাৎ জিনদের মধ্য থেকে যে শয়তানগুলো রয়েছে, এদের মধ্যে মুস্তারিক অর্থাৎ চোর আছে কিছু। এই চোরগুলা কি করে, আকাশের নিকটবর্তী আসমানের কাছে যায়, যে তারা আকাশে যেই তথ্যগুলা নিয়ে আলোচনা হয় মালাইকাদের মধ্যে, এই তথ্যগুলা চুরি করার চেষ্টা করে তারা। এই মুস্তারিক তাদেরকে বলা হয়, অর্থাৎ চোর, আরবিতে মুস্তারিক। এবং যখন ওরা এই কাজটা বিভিন্ন সময় তারা করত, এবং তারা তখন ওই তথ্যগুলা, কিছু তথ্য তারা শুনতো, কিছু শুনতো না, ওর মধ্যে উল্টাপাল্টা মিথ্যা মিশ্রণ করে তারা জাহিলিয়াতের সময়ে বা তার আগে তারা এই বিভিন্ন সাহির অর্থাৎ জাদুকর এবং ভবিষ্যৎ বক্তাদেরকে ওই তথ্যগুলা সাপ্লাই করত। এবং তারপরে এইগুলা দিয়ে মিক্স করে কিছু ভালো মন্দ মিশায় তারা মানুষকে বিভ্রান্ত করত, কুফরিতে নিমজ্জিত হইতো। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যখন আল্লাহ রাসূল আসলেন এবং তারপর যখন তার উপরে কোরআন নাজিল হলো, তারপরে এই শিহাব গুলা, এই যে তারকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানদেরকে আঘাত করা শুরু করলেন, এই রুজুম। এইটার ব্যাখ্যা আপনারা পাবেন সূরাতুল জিনে। এই আয়াতটার কানেকশনে আমি এই জন্য রেফারেন্সে রেখেছি, এই জন্য এই কথাগুলো বলছি। সূরাতুল জিনে আপনারা যদি দেখেন, এই ঘটনাটাই বলা আছে যে সূরাতুল জিন আপনারা অনেকেই পড়েছেন, ওখানে আছে যে জিনদের একটি গ্রুপ যখন আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন, তখন তারা বলছিল যে আমরা একটা আজকে আজব একটা কোরআন শুনেছি। প্রথম আয়াতটা এরকম, একটা বিস্ময়কর কোরআন শুনেছি আমরা আজকে। তো ওইখানে 8 এবং 9 নম্বর আয়াত সূরাতুল জিনে। আচ্ছা, এটা 9, 10 আছে, এটা 8 এবং 9 হবে। এটা হবে 8 এবং 9। আমি এটা ঠিক করে দেবো আমাদের টেক্সটে। সূরাতুল জিনে আছে ওয়ান্না লামাসনা সামা, অর্থাৎ জিনরা বলতেছে যে ওয়ান্না লামাসনা সামা, আমরা আহ, আকাশকে স্পর্শ করার চেষ্টা করি। এটা মানে কি, তলাবনা বুলুগ সামা, অর্থাৎ আকাশ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। ফাওয়াজাদনাহা মুলি ফাওয়াজাদনাহা, আমরা সেটাকে খুঁজে পাই, এই আকাশকে খুঁজে পাই মুলিয়াত, পরিপূর্ণ, হারাসান শাদীদান, খুব শক্তিশালী গার্ড, রক্ষক দিয়ে পরিপূর্ণ, ওয়া শুহুবান, এবং এই যে উল্কা, শুহুবান। হ্যাঁ, এই যে দেখেন এই আয়াতের সাথে কিন্তু এটা মিল আছে। দেখেন এই যে শুহুব, আমরা যে গত ক্লাসে বলছি রুজুম মানে হচ্ছে শুহুব, অর্থাৎ উল্কাপিণ্ড, উল্কাগুলা। এই হারাসান শাদীদান হচ্ছে ফেরেশতারা, শক্তিশালী সব ফেরেশতারা গার্ড দিচ্ছে আকাশকে, এবং শুহুবান নিয়ে। এই ঘটনাটা কখন হয়েছে? কোরআন নাজিল হওয়া শুরু হওয়ার পর থেকে এই ঘটনা শুরু হয়েছে, যে যখনই ওরা যায় এই জিনরা আকাশের কোনো তথ্য সংগ্রহ করতে, তখনই এদেরকে এরকম সাইজ করা হয় এই এই উল্কাপিণ্ড দিয়ে। পরের আয়াতে বলা হয়েছে, জিনরা বলতেছে ও আন্না কুন্না নাকউদু, আমরা আগে বসে থাকতাম, মিনহা এই জায়গায়, মাকাইদা লিসসামাই, শোনার জন্য, এই তথ্য শোনার জন্য ওরা চুপচাপ গোপনে চুরি চোরের মতো বসে থাকতো।
ফামান ইয়াস্তামিল আন ইয়াজিদ লাহু শিহাবান রসাদা। আর এখন যদি কেউ এটা করতে যায়, শোনার চেষ্টা করে এই মুহূর্তে, আল আন, ইয়াজিদ লাহু, সে পাবে, খুঁজে পাবে কি, শিহাবান রসাদান। রসাদ শব্দটা আমরা পড়ছিলাম সূরা নাবাতে, মিরসাদা, অর্থাৎ ওই শত্রুকে ধরার জন্য যেমন বসে থাকে, ওইটাকে আমরা বলছিলাম রসাদ, ইয়ার সুদু থেকে মিরসাদ, ওই রসাদা, এই শিহাব। দেখছেন ওয়ার্ড গুলা কিন্তু কানেক্টেড। আমরা সূরা নাবাতে এই মিরসাদ শব্দ পাইছি। আর এই রুজুম যেটা আমরা গত ক্লাসে পড়লাম, সেটার একটা সিনোনিম হচ্ছে শিহাব, মুফরাদ, আর জামা ফর্ম হচ্ছে শুহুব। সূরা জিনের সাথে কানেকশন আছে। আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে একটু যদি আরেকটু সূরা জিনটা এটার সাথে কানেক্ট করে পড়েন এই আয়াতটার সাথে, ওয়াজালনাহা রুজুমান লিশায়াতিন, তাহলে দেখবেন যে আপনাদের আমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। সো ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়াজালনাহা রুজুমান লিশায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। পরের আয়াতটা ছিল ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, অর্থাৎ লিল কাফিরিন, লিল কুফফার, কাফিরদের জন্য আযাবুন জাহান্নাম, জাহান্নামের আযাব, ওয়া বিসাল মাসির ইয়ানি বিসাল নিহায়া, বিসাল খিতাম, এইটা আহ, শেষ চূড়ান্ত পরিণতি হিসেবে এটা খুব খারাপ, নিকৃষ্ট, বিসা। এরপরের আয়াত ছিল আমাদের আয়াত নাম্বার 7, 7 নাম্বার, ইদা উলকু ফিহা সামিউলাহা শাহিকা ওয়াহিয়া তাফুর, যখন এই কাফিরদেরকে এই জাহান্নামের মধ্যে উল্কু করা হবে, অর্থাৎ তুরিহা ফিহা, তুরিহা ফি জাহান্নাম, জাহান্নামে ছুঁড়ে মারা হবে, সামিউলাহা শাহিকাও, তারা তখন জাহান্নাম শুনবে, যে জাহান্নাম শাহিকাও, অর্থাৎ নিঃশ্বাস নেয়ার সময় যেই সাউন্ডটা হয়, শ্বাসকষ্টের রোগীরা বা অসুস্থ হইলে যে সাউন্ডটা হয় এবং একটু বিকট শব্দ, এটাকে শাহিক বলা হয়। ইয়ানি দাখালাল হাওয়া ইলা, দাখালাল হাওয়া ফিরিয়াতাইন, অর্থাৎ ফুসফুসের মধ্যে বাতাস ঢোকার সময় যে সাউন্ডটা হয় অসুস্থ রোগীদের ক্ষেত্রে, সেই রকম সাউন্ডটা খুব কর্কশ একটা সাউন্ড, সেটাকে শাহিক বলা হচ্ছে। ওয়াহিয়া তাফুর, এবং এই জাহান্নাম, ওয়া জাহান্নাম ওয়ান্নার তাফুর, ইয়ানি এটা ফুটতে থাকবে। আমরা এক্সাম্পলে দেখেছিলাম তাফুর, ফাওয়ারা, ওই ওয়ার্ড গুলার সাথে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ আয়াত নাম্বার 8 এবং 9 পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এই দুইটা আয়াত আমরা আজকে পড়বো। সো প্রথম আয়াত যেটা, আয়াত নাম্বার 8, সেখানে 3টা বাক্য রয়েছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ 1 নাম্বার, 2 নাম্বার কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, এবং তারপর সাআলাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযির। সো এই দুইটা আসলে কানেক্টেড, কুল্লামা দ্বারা একটা শর্ত, একটা দুইটা ভার্ব থাকবে। আর আমরা এটাকে একটা বাক্য ধরতে পারি, দুইটা বাক্য ধরতে পারি, সমস্যা নেই, আমাদের বোঝার জন্য যেটা সহজ আমরা সেভাবে দেখবো। আর পরের আয়াতটায় ওরা একটা জবাব দিছে, কাফিররা, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই দুটা আয়াত আমরা এখন পড়ি ইনশাআল্লাহ। প্রথম আয়াত, আয়াতুত তামিনা, 8 নাম্বার আয়াত। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে তাকাদু ফেলুন মা আদি, তামাইয়াজু, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, এটা একটা ফেল, এটা আমরা একটু পরেই কথা বলবো। মিন গায়ব, জার মাজরুর, মিন গায়ব। আচ্ছা, তো এইখানে হয়তো আমাদের অনেকের কাছে এই ভার্বটা, এই ফেলটা আমরা চিনি, তাকাদু। তাকাদু শব্দটা, এই এই ক্রিয়াপদটা আমাদের অনেকেরই পরিচিত, অনেকেই জানি এটার অর্থটা কি। তামাইয়াজু ডিফারেন্ট মনে হইতে পারে, গাইসটাও ডিফারেন্ট মনে হইতে পারে, আমরা একটু পড়ে ফেলি তাহলে। তাকাদু আসলুহা কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু, কাদা ইয়াকাদু হুয়া ফেলুন মুদারিতে ইয়াকাদু। তাহলে হিয়ার জন্য কি হবে, হিয়া তাকাদু, হিয়া তাকাদু। যেহেতু এখানে জাহান্নামের কথা বোঝানো হচ্ছে, নারের কথা বোঝানো হচ্ছে, সেহেতু এইখানে এটা যেহেতু একটা স্ত্রীবাচক শব্দ, সেহেতু তাকাদু ইউজ হয়েছে। যদি এটা পুরুষবাচক হতো তাহলে ইয়াকাদু ইউজ হতো। তাহলে কাদা হচ্ছে পাস্ট টেন্স, ফেইলুন মাদি, ইয়াকাদু হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন এটার অর্থটা কি, কাদা ইয়াকাদুর অর্থটা কি, আমরা দুইটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝবো। একটা হচ্ছে কাদা ইয়াসকুতু, কাদা ইয়াসকুতু, ইয়াসকুতু মানে পড়ে যাওয়া। আর কিত্তু আমুত, আমুত মানে মারা যাওয়া, কিত্তু আমুত।
আচ্ছা, কাদা ইয়াকাদু মানে হচ্ছে অলমোস্ট, প্রায়, হয় হয় কিন্তু হয় নাই। আমরা অনেক সময় বলি না যে আমি প্রায় মরতে বসছিলাম, আসলে তো মরি নাই তখনও, বাট আমার মরার মতো অবস্থা হয়ে গেছিল। এই যে হয়ে যায় যায়, এই অলমোস্ট, এই ধরনের কথা বোঝাতে আরবিতে এই কাদা ইয়াকাদু, এই ফেলটা ইউজ হয়, কাদা ইয়াকাদু। ঠিক আছে। সো এইখানে দেখেন, আমি যদি বলি কাদা ইয়াসকুতু, তার মানে সে পড়ে গেছিল প্রায়, কিন্তু পড়ে নাই, পড়ার মতো অবস্থা হয়েছিল। কিত্তু আমুত মানে কি আমি প্রায় মরে গেছিলাম, তার মানে আমি মরি নাই, অল্পের জন্য আমি বেঁচে গেছি। সো যখন এই কাদা ইয়াকাদু দেখবেন, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে কাজটা ঘটে নাই বাট ঘটে যাইতো। ঠিক আছে। তাহলে এইখানে যেহেতু আমরা বলছি তাকায়াদু তামাইয়াজু, মানে যে তামাইয়াজু যে ফেলটা আছে, তাহলে দেখেন কাদার পরে ইয়াকাদুর পরে সবসময় আরেকটা ফেল বসতেছে। এখন এই যে ফেলুন মুদারি বসতেছে, এই ফেলুন মুদারিটা কিন্তু ঘটে নাই, কিন্তু ঘটার মতো উপক্রম হবে। হ্যাঁ, যেমন আমরা বলি গাছটা পরে 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 ভাব, কিন্তু পরে নাই এখনো, ঝড় আসে আসে কিন্তু এখনো আসে নাই, মানে পুরো মেঘলা হয়ে গেছে। তো এই ধরনের এক্সপ্রেশন আছে। ঠিক আছে। তাহলে এটার পর একটা ফেল থাকবে। তাহলে তাকাদু মানে অলমোস্ট হবে, ইট ইজ অ্যাবাউট টু, এটা হয় হয় ভাব। তামাইয়াজু একটা ফেল, মিনাল গাইজ। এখন আমরা এটা একটু দেখি, তামাইয়াজু মিনাল গাইজ, এটা মানেটা কি? আচ্ছা, তাহলে তামাইয়াজু, এটার আসলুহা তামাইয়াজা, ইয়াতামাইয়াজু, তামাইয়াজা ইয়াতামাইয়াজু, তামাইয়াজা ইয়াতামাইয়াজু, ফেলুন মাদি তামাইয়াজা, ফেলুন মুদারে ইয়াতামাইয়াজু। আসলুহা মাজা ইয়ামিজু, মাজা ইয়ামিজু। আচ্ছা, মাজা ইয়ামিজু এটার অর্থ হচ্ছে স্পেশাল হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, বিশেষ কোনো বৈশিষ্ট্য তার মধ্যে থাকা। এইটাকে বলা হচ্ছে মাজা ইয়ামিজু। মাজা মানে স্পেশাল বৈশিষ্ট্য থাকা, ইয়ামিজু, হ্যাঁ, এটা হচ্ছে এটার অর্থ, স্পেশালাইজড হয়ে যাওয়া, ডিস্টিংশন হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, মানে বিশেষ কিছু থাকা, এটা বোঝায়। এখান থেকে দেখেন একটা শব্দ আছে আরবিতে খুব ইউজ হয়, মুমতাজ, যেটাকে বাংলায় আমরা মমতাজ বলি একটু বিকৃত উচ্চারণে। শব্দ হচ্ছে মুমতাজ। মুমতাজ মানে এক্সিলেন্ট, প্রিমিয়াম। এখন একটা মানুষ কখন এক্সিলেন্ট হয় বা প্রিমিয়াম হয়? যখন তার মধ্যে বিশেষ কিছু থাকে। তো ওই একই জায়গা থেকে দেন মাজা ইয়ামিজু থেকে মুমতাজ। সিমিলারলি আরেকটা শব্দ আছে, এটা আমার অনেকের নাম, ইমতিয়াজ। অনেকের নাম থাকে ইমতিয়াজ। ইমতিয়াজ মানে হচ্ছে ডিস্টিংশন, প্রিভিলেজ, বিশেষ কিছু, এটাকে আরবিতে ইমতিয়াজ বলে। হ্যাঁ, সো এই একই রুট থেকে আসছে। তাহলে তামাইয়াজু মানে হচ্ছে আলাদা হয়ে যাওয়া, বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকা, এই অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে। আচ্ছা, এখন এর পরে যে শব্দটা আছে তামাইয়াজু, তামাইয়াজু মিন গাইজ, তামাইয়াজু মিন গাইজ। গাইজ মানে হচ্ছে গজব, রাগ, যেটা আমরা বাংলায় আরবিতে বাংলায় আমরা গজব বলি। সূরা ফাতিহা আছে মাগদুবি আলাইহিম গদাবা ইয়াগযিবু থেকে গদাব, গদাব মানে রাগ। এই গাইজ মানে হচ্ছে রাগ, ক্রোধ, অ্যাঙ্গার। সো এটার আসলুহা গাদা ইয়াগিযু, গাদা ইয়াগিযু মানে রাগ হয়ে যাওয়া, প্রচন্ড রাগ হয়ে যাওয়া, গাদা ইয়াগিযু। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তামাইয়াজা ইয়াতামাইয়াজুর সাথে যখন এই এক মিনাল গাইজ যোগ হয়, এটা আরবির একটা ফ্রেজ। আরবির একটা ফ্রেজ, আমরা যেমন ওই যে ইংলিশে বা বাংলায় অনেক ওই কিছু গ্রুপ ভার্বস থাকে, যে ওইগুলো একসাথে বসে এবং একসাথে বসলে অর্থটা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, যেমন ধরেন ফর এক্সাম্পল, ইংরেজিতে এরকম অনেক সময় বলা হয়, ধরেন সাথে একটা প্রিপোজিশন নিয়ে আসার পরে ওইটা একটা ডিফারেন্ট মিনিং বোঝায়। সো সেই রকম শব্দগুলাকে, ফ্রেজ যেগুলা, সেটা আরবিতে এরকম একটা ফ্রেজ, এটা তাতামাইয়াজু বা ইয়াতামাইয়াজু মিনাল গায়ব, এই একসাথে ইউজ হয় এটা, ইয়াতামাইয়াজু মিনাল গায়ব। ধরেন আমি যদি বলি তামাইয়াজা শাখসু মিনাল গাইজ, আমি যদি এটা বলি তামাইয়াজা শাখসু মিনাল গাইজ। হ্যাঁ, হ্যাঁ, আসাদ ভাই লিখে দিচ্ছেন, থ্যাংক ইউ ভাই। আমি আসলে খুঁজতেছিলাম এটা কি হবে, যেমন লুক আফটার, লুক অ্যাট। লুক মানে তো দেখা, কিন্তু লুক আফটার মানে কারো টেক কেয়ার করা, তো এরকম। তো এই তামাইয়াজার পরে যদি এরকম মিনাল গাইজ একসাথে থাকে, যেমন তামাইয়াজার শাখস, শাখস মানে ব্যক্তি, একজন ব্যক্তি যদি তামাইয়াজা মিনাল গাইজ হয়, তার মানে হচ্ছে তাকাত্তা। তাকাত্তা মানে কেটে যাচ্ছে, সে ফেটে যাচ্ছে, তামাজ্জাকা ফেটে যাচ্ছে, মিনহু অর্থাৎ তামাজ্জাকা মিনাল গাদাব মিনাল গাইজ, অর্থাৎ সে রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। এই যে রাগে ফেটে যাওয়া, রাগে প্রচন্ড ইয়া হয়ে যাওয়া, এইটা আরবিতে এক্সপ্রেশন তাতামাইয়াজা বা তামাইয়াজা মিনাল গাইজ। সো তাতামাইয়াজা মিনাল গাইজ বা ইয়াতামাইয়াজা মিনাল গাইজ মানে হচ্ছে তানকাতিউ, অর্থাৎ
রাগে ফেটে পড়া, মিনাল গাইজ আর মিনাল গাদাব। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে যে আয়াতটা আছে, আয়াতে কিন্তু আছে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। আসলে আপনি যদি গ্রামারের ফর্মে এটা বুঝতে চান, তাহলে তাহলে এটার ব্যাখ্যাটা হচ্ছে তাকাদু তাতামাইয়াজু, তাকাদু তাতামাইয়াজু মিনাল গাইজ। এইখানে তাখফিফ করা হয়েছে, লাইট করে দেয়া হয়েছে। কারণ দাল, এই যে দেখেন দাল, তা, তা, এই সাউন্ড গুলা যেহেতু কাছাকাছি সাউন্ড, দাল তা তা, এই তিনটা একসাথে বলতে গেলে অনেক সময় এটা উচ্চারণে ভারী হয়ে যায়, তাকিল হয়ে যায় উচ্চারণের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তাখফিফ করার জন্য একটা তাকে ডিলিট করে দেয়া হয়। ঠিক আছে। তো এইখানে ঠিক এই ঘটনাটাই ঘটছে। সো তাকাদু তামাইয়াজু, এইটার গ্রামাটিক্যালি ধরলে আসবে তাকাদু তাতামাইয়াজু। সো উচ্চারণের সুবিধার জন্য একটা তাকে এটাকে ডিলিট করে দেয়া হয়েছে। তাহলে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ অর্থ দাঁড়াচ্ছে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ অর্থ দাঁড়াচ্ছে তানকাতিউ মিনাল গাদাব, অর্থাৎ সে রাগে ক্ষোভে, এই যে জাহান্নাম, এই জাহান্নামটা রাগে ক্ষোভে ফেটে পড়তেছে, অলমোস্ট ফেটে পড়তেছে। ঠিক আছে। তাকাদু দ্বারা বোঝাচ্ছে অলমোস্ট ছিঁড়ে যাচ্ছে, ফেটে পড়তেছে, মানে পুরাপুরি এখনো বাস্ট আপ হয় নাই, পুরাপুরি এখনো সে ভাইঙা ছিঁড়ে যায় না এর আগে, বাট হওয়ার উপক্রম। এইটা হচ্ছে এই এক্সপ্রেশনটা তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। তামাম। তাহলে আমাদের এই আয়াতের প্রথম অংশ ছিল এটা, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। এরপরে আমাদের এই আয়াতের যে দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন। প্রথমে যেই হারফটা এখানে আছে কুল্লামা, কুল্লামা, এটা একটা, এটা একটা জরফ, এটা একটা জরফ। এই জরফটা হচ্ছে কি জরফে জামান, অর্থাৎ সময়। কি সময়? কুল্লামা মানে হচ্ছে কুল্লা ওয়াক্ত, প্রত্যেক সময়, কুল্লা ওয়াক্ত, ওয়াক্ত মানে টাইম, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সময় যতবার এটা করা হবে এই অ্যাকশনটা। এইটা দ্বারা সাধারণত কুল্লামা যখন থাকে, এটার পরে দুইটা ফেল থাকবে, অর্থাৎ দুইটা অংশ থাকবে। কুল্লামাকে অনেক গ্রামারিয়ান এটাকে শার্ত বলে, অর্থাৎ এইটা দ্বারা একটা কন্ডিশন বোঝানো হচ্ছে যে যখনই, বাংলা যদি করেন কুল্লামা, যখনই, বা ওয়েনেভার, এভরি টাইম। তাহলে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজু, এভরি টাইম একটা কিছু করা হবে, তারপরে কি দেয়ার উইল বি আ জবাব, একটা জবাব থাকবে। সো কুল্লামা উলকিয়া ফিহা, উলকিয়া শব্দটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। উলকিয়া হচ্ছে আলকা, আলকা ইউলকি, আমরা গত ক্লাসে পড়ছিলাম, সেখান থেকে আসছে আলকা উলকিয়া। উলকিয়া এটা ফেলুন মাবনিউন লিল মাজহুল প্যাসিভ ভার্ব, মাবনিউন লিল মাজহুল প্যাসিভ ভার্ব, অর্থাৎ যখন ছুঁড়ে মারা হবে, ছুঁড়ে মারা হবে, এটা হচ্ছে মাজহুল ফেলুন, ফেইলুন মাদি এবং মাজহুল প্যাসিভ। তাহলে এইটার নায়েব ফাইলটাকে, এইটার নায়েব ফাইলটা হবে ফাউজুন। দেখেন এটা রফা ফর্মে আছে। ঠিক আছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, অর্থাৎ এই ফাউজ গুলাকে ছুঁড়ে মারা হবে, ছুঁড়ে ফেলা হবে প্রত্যেকবার। ঠিক আছে। আচ্ছা। সো কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন। আচ্ছা, এখন আমরা দেখি, তাহলে কুল্লামা উলকিয়া ফিহা, কুল্লামা ইয়ানি কুল্লা ওয়াক্ত, প্রত্যেকটা সময়, উলকিয়া ইয়ানি তুরিহা, মাজহুল ফর্ম, তুরিহা, উলকিয়া, তুরিহা, ছুঁড়ে মারা হবে, ছুঁড়ে ফেলা হবে। ফিহা, ফি, হা ইয়ানি জাহান্নাম ইয়ানি নার, জাহান্নামের মধ্যে যখন ছুঁড়ে ফেলা হবে, ফাউজ, ফাউজকে, ফাউজকে, প্রত্যেকবার যখন একটা ফাউজকে ছুঁড়ে ফেলা হবে জাহান্নামের মধ্যে, এই আয়াতটার অর্থ তাহলে এরকম দাঁড়াচ্ছে, প্রত্যেকবার যখন একটা ফাউজকে এই জাহান্নামে ছুঁড়ে মারা হবে। ফাউজ শব্দের অর্থ কি এটা আমরা জানি, এটা আমরা সূরা নাবাতে পড়ছি, এবং আমরা সূরা নাসরে পড়ছি, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাউজ, এটা জামা ফর্ম হচ্ছে আফওয়াজ, আমরা সূরা নাসরে পড়ছি। ফাউজ যেটা বাংলায় ফৌজ, আমরা বলি ফৌজ, দলে দলে দল, ফৌজ, বাংলায় যে ফৌজ বোঝানো হয়। সো ফাউজ মানে হচ্ছে জামায়াতুন মিনান নাস, অর্থাৎ মানুষের গ্রুপ, গ্রুপ অফ পিপলকে একসাথে ফাউজ বলা হয়। তার মানে দেখেন এখানে একটা মেসেজ আমরা পেলাম আল কোরআন থেকে, যে এই কাফিরদেরকে গ্রুপে গ্রুপে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইন্ডিভিজুয়ালি না। দেখেন গ্রুপে গ্রুপে, ফাউজুন।
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, হ্যাঁ, গ্রুপে গ্রুপে এই কাফেরদেরকে এখানে নিক্ষেপ করা হবে। ফাউজ, ফাউজ, আফওয়াজ। হুম? ফাউজুন জামায়াতুন মিনান নাস। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার অর্থটা আমরা পেলাম। কুল্লামা উলকিয়া ফাউজুন, যখন ফাউজকে, একটা দলকে, যখনই ছুঁড়ে ফেলা হবে। এই যে ছুঁড়ে ফেলা হবে, তারপর কি হবে, জবাবটা কি? জবাবটা হচ্ছে পরের বাক্যটা, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাহলে কুল্লামার পরে দেখেন দুইটা ফেইলুন, ফেল থাকার কথা। আমাদের কুল্লামার পরে প্রথম ফিলটা ছিল উলকিয়া, আর দ্বিতীয় ফিলটা হচ্ছে এই যে জবাবটা, যেটা সাআলাহুম, অর্থাৎ ঠিক আছে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই সাআলাহুম খাজানাতুহা প্রথম অংশ, তারপরে আলাম ইয়াতিকুম নাযীর। আচ্ছা, সাআলাহুম, সাআলা, সাআলা, এই বাক্য, এই শব্দটা আমরা জানি। সাআলা ফেইলুন মাদি, সাআলা প্রশ্ন করা, সুয়াল করা, প্রশ্ন করা, টু আস্ক সামথিং। সাআলা ইয়াসআলু, ইসআল অথবা সাল, ইসআল অথবা সাল, আমর ফ্রম। সুয়ালুন মাসদার, প্রশ্ন। সাইলুন প্রশ্নকারী, মাসউলুন প্রশ্ন করা হয়েছে, মাসউলুন। সাআলা ইয়াসআলু ইসআল আও সাল, সুয়ালুন, ফাহুয়া সাইলুন ওয়া মাসউলুন, অর্থাৎ প্রশ্ন করা, সাআলা। তাহলে সাআলা, সাআলার পরে যে শব্দটা আছে, সাআলাহুম খাজানাতুহা, খাজানাতুহা, এই খাজানাতুহার আসলুহা, এটার আসলটা হচ্ছে খাজানা ইয়াখজুনু, খাজানা ইয়াখজুনু। আমরা বাংলায় বলি খাজনা, যে খাজনা আদায় করা। এটা খাজনাটার আসলে রুটটা খাজানা ইয়াখজুনু, একই জায়গা থেকে আসছে। খাজানা ইয়াখজুনু মানে হচ্ছে কোনো কিছুকে সেভ করা, কোনো কিছুকে স্টোর করে রাখা, সংরক্ষণ করে রাখা। সো যখন ট্যাক্স কালেক্ট করতো আগের দিনে, তখন ওই ট্যাক্স গুলা কালেক্ট করে, তখন তার টাকা পয়সা ছিল না, এই ফসল কালেক্ট করে এক জায়গায় যে স্টোর করে রাখতো, এই যে স্টোর করা, এই স্টোরটাকে বলা হতো খাজানা, খাজনা। সেইটার থেকে আসছে, সেটার রুট হচ্ছে খাজানা ইয়াখজুনু, মানে কোনো কিছুকে স্টোর করে রাখা, হ্যাঁ, সংরক্ষণ করে রাখা। যেই কাজটা করে ফাইল, তাকে বলা হচ্ছে খাজিন। খাজিন মানে হচ্ছে কিপার, যে রক্ষা সংরক্ষক, রক্ষক। আর খাজিন যেটা, এটা মুফরাদ, এটার জামা ফ্রম বহুবচন হচ্ছে খাজানাতুন। খাজানাতুন মানে অনেক রক্ষক, অনেক রক্ষক। তাহলে আমরা যখন বলতেছি সালাম খাজানাতুহা, প্রশ্ন করবে রক্ষকরা। ঠিক আছে, প্রশ্ন করবে রক্ষকরা, খাজিনুন ওয়া খাজানাতুন, খাজানা ইয়াখজুনু থেকে। খাজানাতুহা ইয়ানি খাজানাতু জাহান্নাম, হা ইয়ানি জাহান্নাম, খাজানাতু জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের খাজানারা বা জাহান্নামের রক্ষকরা। মান, মান হুম খাজানা, এই খাজানারা কারা, এই রক্ষকরা কারা? হুম আল মালাইকা, এই রক্ষকরা হচ্ছে আল মালাইকা, আল মালাইকাতুল মুয়াক্কালুন, অর্থাৎ যারা, যাদের দায়িত্ব দেয়া হয়েছে, বি আমরিহা, এই জাহান্নামের দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে। মুয়াক্কালুন মানে হচ্ছে এন্ট্রাস্ট করা হয়েছে যার উপরে, ওয়াক্কালা ইউয়াক্কিলু থেকে, মানে যেই ফেরেশতাদের এই জাহান্নামের দায়িত্ব দেয়া হয়েছে, তাদেরকে বলা হচ্ছে এখানে খাজানা তুহা, অর্থাৎ এই জাহান্নামের খাজানা, মালাইকাতুন মুয়াক্কালুন। তাহলে সাআলাহুম খাজানা তুহা, এই বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে? সাআলা প্রশ্ন করবে, ফেইলুন মাদি, ফেইল, সাআলাহুম, এই হুমটা কারা? আল কাফিরিন, মাফউল। ঠিক আছে, সালাল কাফিরিন, অর্থাৎ তারাই কাফিরিনদের জিজ্ঞাসা করবে। খাজানা ফেরেস্তা মালাইকা, খাজানাতুহা ইয়ানি জাহান্নাম। তাহলে সালা খাজানাতু জাহান্নাম আল কাফিরিন, অর্থাৎ জাহান্নামের রক্ষকরা, জাহান্নামের কিপাররা কাফিরদেরকে জিজ্ঞাসা করবে। সালা ফেলুন মাদি, খাজানাতুন ফাইল, জাহান্নাম মুদাফ ও মুদাফ ইলাইহি, এখানে হা, আল কাফিরিন মাফউল। তাহলে সাআলাহুম খাজানাতুহা, আমরা যদি এক্সপ্লেন করি তাহলে দাঁড়াবে সাআলা খাজানাতু জাহান্নাম আল কাফিরিন। আচ্ছা, তাহলে প্রত্যেকবার যখন ওদেরকে ছুঁড়ে ফেলা হবে এই জাহান্নামের মধ্যে, তখন এই জাহান্নামের রক্ষকরা একটা প্রশ্ন করবে এই কাফিরদেরকে। মান হুয়া সোয়া, মা হুয়া সোয়াল, সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে আলাম ইয়াতিকুম নাযীর। এই যে দেখেন, এখন একটা কিন্তু হেওয়ার বা কনভারসেশন শুরু হচ্ছে, হেওয়ার, একটা ডায়ালগ শুরু হচ্ছে এই খাজানাদের সাথে, এই কাফিরদের, জাহান্নামে যাদেরকে ছুঁড়ে ফেলা হবে তাদের সাথে এই জাহান্নামের রক্ষকদের। তাহলে ফার্স্ট, সাআলাল, সাআলাল খাজানাতা, খাজানাতু জাহান্নাম, জাহান্নামের এই রক্ষকরা কি প্রশ্ন করবে?
আলাম ইয়াতিকুম নাদির, আলাম ইয়াতিকুম নাদির, ইয়াতি, আলাম আমরা জানি, এটা আমরা পড়ছি এর আগে অনেকবার, হামজাতুল ইস্তিফহাম, যে এটা প্রশ্ন করার জন্য ইউজ হয়, এবং নেগেটিভ, লাম দ্বারা নেগেটিভ, নাফি হারফুন নাফি। তো ইয়াতিকুম, ইয়াতি, এইটার আসলুহা আতা, ইয়াতি, আতা, আশা, টু কাম, ইয়াতি ফাইলুন মাদি, আতা ফাইলুন মুদারি, ইয়াতি, আলাম ইয়াতি, তাহলে তোমাদের কাছে কি আসে নাই? কে আসে নাই? নাদির। তোমাদের কাছে কি কোনো নাদির আসে নাই? তাহলে মান হুয়ান নাদির, এই নাদিরটাকে, নাদির শব্দটা আনজারা ইউনজিরু, আনজারা ইউনজিরু, আনজারা ইউনজিরু, সতর্ক করা, আনজারা ইয়ানি খাওয়াফা, খাওয়াফা কাউকে সতর্ক করা, ভয় দেখানো, হ্যাঁ, খাওয়াফা, আনজারা, হাযযারা কাউকে ওয়ার্নিং দেয়া, ওয়ার্ন এইটা যে করে ফাইল, তিনি হচ্ছেন নাযীর, যিনি সতর্ক করেন তাদেরকে, তাকে আরবিতে বলা হচ্ছে নাযীর। আমাদের নবীজিকে কিন্তু বলা হয় বাশীরা ওয়া নাযীরা, অর্থাৎ তিনি সুসংবাদদাতা এবং ওয়ার্নিং দাতা, অর্থাৎ উনি আমাদের নবীজি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে নাযীরকে রাসূলুন, একজন রাসূল, একজন মেসেঞ্জার, একজন বার্তাবাহক, ইউহাযযিরুকুম, যিনি তোমাদেরকে সতর্ক করেছেন, করেন, ইউখাউইফুকুম, ইউনযিরুকুম মিন হাযাল আযাব, এই যে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে সতর্ক করছেন, এমন কোন কেউ কি আসে নাই তোমাদের কাছে? তাহলে আলাম ইয়াতিকুম নাযীর, ইয়ানি আলাম ইয়াতিকুম রুসুল, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এটা অর্থ দাঁড়াচ্ছে আলাম ইয়াতিকুম নাযীর। তাহলে আতা নাযীর ইয়ানি আতার রাসূল, আতার নাযীর ইয়ানি আতার রাসূল, অর্থাৎ প্রত্যেকের কাছেই একজন করে সতর্ককারী এসেছিল। তাহলে এই যে প্রশ্নটা করলো, তাহলে আমরা এই প্রথম যে আয়াতটা, এই আয়াতটা আমরা দেখতে পেলাম, প্রথম যে আয়াতটা আমাদের এখানে রয়েছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আমরা দেখলাম যে তাকাদু মানে হচ্ছে অলমোস্ট, মানে হয় হয়, অলমোস্ট, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ইয়াতামাইয়াজু মিনাল গায়জ, এটা আরবির একটা এক্সপ্রেশন যার মানে হচ্ছে রাগে ফেটে পড়া, রাগে টকবক করা, রাগে ফেটে পড়া, এটাকে ইয়াতামাইয়াজু মিনাল গায়জ বলে। তাহলে তাকাদু জাহান্নাম তাতামাজ্জাকু মিন শিদ্দাতি গাযাবিহা, অর্থাৎ তার রাগের ভয়াবহতা, রাগের কঠিন, অনেক রাগ হয়ে যাবে এবং এটা রাগে এসে ফেটে পড়ার মতো উপক্রম হবে আলাল কুফার, কাফিরদের উপর। এরপরে পার্টটা ছিল কুল্লামা উলকিয়া ফিহা ফাউজ, কুল্লামা, প্রত্যেক, কুল্লু ওয়াক্ত, তুরিহা ফিহা, তুরিহা ফি জাহান্নাম, ছুঁড়ে ফেলা হবে জাহান্নামে, জামাআতুন মিনান নাস, মানুষদের গ্রুপ, কাফিরদের গ্রুপ, জামাআতুন মিনাল কুফার, জামাআতুন মিনান নাস, ফাউজে ফাউজে আফওয়াজান, ফাউজে ফাউজে যখন ছুঁড়ে ফেলা, মারা মারা হবে, সাআলাহুম আল মুওয়াক্কালুন বিআমরিহা, অর্থাৎ এই জাহান্নামের দায়িত্বে যারা রয়েছে তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, এই কাফিরদেরকে, আলাম ইয়াতিকুম ফিদ দুনিয়া রাসূলুন ইউহাযযিরুকুম হাযাল আযাবিল্লাযী আনতুম ফিহ, আলাম ইয়াতিকুম ফিদ দুনিয়ার রাসূল, দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম ফিদ দুনিয়ার রাসূলুন ইউহাযযিরুকুম, যিনি তোমাদেরকে, ইউনযিরুকুম, তোমাদেরকে সতর্ক করেছেন, হাযাল আযাব, এই আযাব সম্পর্কে, আল্লাযী আনতুম ফিহা, যার মধ্যে তোমরা এখন আছো। তাহলে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, তাহলে একটা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে, তামাম। তাহলে এটা ছিল আমাদের আজকের প্রথম আয়াত, আয়াত নাম্বার 8। এবার আমরা আয়াত নাম্বার 9 যাব ইনশাআল্লাহ। আয়াত নাম্বার 9, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা আগের আয়াতে পেলাম যে খাজানাতু জাহান্নাম, জাহান্নামের রক্ষকরা, জাহান্নামের কিপাররা, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা, মালাইকারা একটা প্রশ্ন করবে। তাহলে ওরা জাহান্নামের এই রক্ষকরা, মালাইকারা যখন প্রশ্ন করবে, তখন এই কাফিররা এখন অ্যান্সার দিবে, হুনাক সুয়াল অহুনা জবাব, ওইখানে ছিল প্রশ্ন, এখন আসবে জবাব, উত্তর। কলু বেলা, কলু বেলা, কলু আমরা জানি এটা কলা ইয়াকুলু, অর্থাৎ বলা, হি সেইজ, কলা ইয়াকুলু, কলা জামা ফর্ম হচ্ছে কলু, তাহলে কলু মানে কি?
মান কলু, কে বলবে? আমরা যদি বলি মান কলু, তাহলে এটার ইয়া কি দাঁড়াবে? আচ্ছা, এখানে একটা আলিফ হবে। এখানে আমার একটা টাইপো হয়েছে, এখানে একটা আলিফ হবে। মান কলু, কে বলবে? কলুল কাফিরুন, আল কুফার কলু, কাফিররা বলবে। তাহলে ওরা আজাবা, ওরা জবাব দিবে। কি জবাব দিবে? কলু বালা। বালা, আমরা এটা সবাই জানি, বালা হচ্ছে অবশ্যই, ইয়েস। বালা হারফু জবাব। দেখেন, বালা হচ্ছে হারফু জবাব, জবাব দেওয়ার মত, জবাব দেওয়ার একটা হারফ। বালা দ্বারা সবসময় জবাব দেয়া হয়। অর্থাৎ যখন কোন এরকম নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন করে, যেমন আলাম ইয়াতিকুম নাযির, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াতিকুম রাসূল, এই টাইপের যে কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলার যদি আনসার ইয়েস হয়, তখন বালা দিয়ে দেওয়া হয়। যেমন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, আমরা সবাই আনসার দিছিলাম বালা, অবশ্যই। তাহলে বালা হচ্ছে হারফ জবাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে তারা স্বীকার করবে যে হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে আসছিল, বালা, অবশ্যই, ইয়েস। এর পরের বাক্যটা কি তারা বলতেছে? জবাব কন্টিনিউ, জবাবটা কন্টিনিউ হচ্ছে কদ জাআনা নাযীরুন, কদ জাআনা নাযীরুন। কদ হারফু তাহকিক, সত্যতা, অবশ্যই, নিঃসন্দেহে, তাহকিক করা হচ্ছে। জাআনা ফেলুন মাদি, জাআ এসেছিল, না আমাদের কাছে মাফউল, জাআ ফেলুন মাদি হুয়া, আর না মাফউল, আর নাযীর, নাযীরুন এখানে ফাইল, অর্থাৎ জাআ নাযীরুন, জাআ রাসূলুন, জাআ নাযীরুন, জাআ রাসূলুন, এসেছিল রাসূল, জাআ নাযীর এসেছিল সতর্ককারী। কার কাছে এসেছিল? না মাফউল, আমাদের কাছে। এই না কি এখানে মাফউল। ঠিক আছে। জাআনা নাযীর, জাআ ইয়াজিউ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমরা সূরা নাসরে পড়ছিলাম। জাআ ইয়াজিউ ফেলুন মাদি, জাআ আশা, টু কাম, ইয়াজিউ ফাইলুন মুদারি, জাআ। তাহলে قد جاءنا نذير يعني قد جاءنا رسول يعني جاء الرسول إلينا আরসালাল্লাহু রাসূলান ইলাইনা, আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাঠিয়েছিলেন, মেসেঞ্জার পাঠিয়েছিলেন। আচ্ছা, এটা তাহলে প্রথমে ওরা ইয়েস বলে এটা স্বীকার করলো যে হ্যাঁ, রাসূল আসছিলেন। এরপরে কি? ফাকাদ্দাবনা, ফা হারফ, আমরা জানি আল ফা হচ্ছে হারফ আতফ, এটা তারতিব, অ্যারেঞ্জমেন্ট বোঝায়, অর্থাৎ অর্ডারটা বোঝাচ্ছে। প্রথমে ওরা বলতেছে হ্যাঁ, আমাদের কাছে রাসূল আসছিল। তাহলে রাসূল যখন আসলো, তারপর আমরা কি করলো, এই কাফিররা কি করলো? ফাকাদ্দাবনা, ফাকাদ্দাবনা, কাযযাবা ইউকাযযিবু, আমরা এর আগে অনেকগুলা ক্লাসে এটা পড়েছি, কাউকে অবিশ্বাস করা, অস্বীকার করা। ফাকাযযাবনা, ইয়াকুলুল কুফার নাহনু কাযযাবনার রাসূলা, এই কাফিররা কি বলল? নাহনু কাযযাবনার রাসূলা, অর্থাৎ কাযযাবনা মানে হচ্ছে আমরা অবিশ্বাস করেছিলাম, মিথ্যা প্রতিপন্ন করছিলাম, উই ডিসবিলিভ দেম, উই ডিড নট বিলিভ ইন দেম। ফাকাযযাবনা, আমরা তাদেরকে অবিশ্বাস করছি। তাহলে প্রথমে ওরা কি বলল? বেলা, অবশ্যই। তারপরে কি বললো 2 নম্বরে? ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে রাসূল আসছে। রাসূল আসার পর ওরা কি করছে? ওরা বলতেছে আমরা তাহলে কি করছি? ফাকাযযাবনা, আমরা তাকে অস্বীকার করছি, অবিশ্বাস করছি। এবং শুধু অবিশ্বাস করি নাই, আরো কিছু কাজ তারা করছে। কি করছে সেগুলা? ওয়াকুলনা, এবং এর সাথে তারা যোগ করছে কি, আমরা আরো বলছি, এই রাসূলদেরকে বলছে। কুলনা, ক্বালা ইয়াকুলু থেকে কুলনা, আমরা বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাইইন, মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই নাজিল করেন নাই। মা নাযালাল্লাহু মিন শাইইন। সো তাহলে নাজ্জালা, ইউনাজ্জিলু, নাজ্জিল, তানজিলুন, ফাহুয়া মুনাজ্জিল ওয়া মুনাজ্জাল, অর্থাৎ নাজিল করা, অবতরণ করা, রিভিল সামথিং, কোনো কিছুকে নাজিল করানো। নাজ্জালা ইউনাজ্জিলু, নাজ্জিল, তানজিলুন, ফাহুয়া মুনাজ্জিল ওয়া মুনাজ্জাল। ঠিক আছে, নাজিল করা। তাহলে মা নাজ্জালাল্লাহু মিন শাইইন, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? মা হচ্ছে হারফুন নাফিয়া, এইখানে মা নাফিয়া, অর্থাৎ নেগেটিভ না। মা নাজ্জালা, নাজিল করেন নাই। আল্লাহু ফাইল, এই 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 ফাইলটার ফাইল হচ্ছে আল্লাহ, তাহলে আল্লাহ নাজিল করেন নাই। মিন শাইইন, কিছুই নাজিল করেন নাই। ইয়ানি আল কিতাব, আল কিতাব অর্থাৎ ধর্মগ্রন্থ, পবিত্র গ্রন্থ যেগুলো, আল কোরআন। মা নাযালাল্লাহুল কিতাব, আল্লাহ কোনো কিতাব নাজিল করে নাই। এই বাক্যটার অর্থ হচ্ছে এটা, এটা কাফিররা বলতেছে। আস্তাগফিরুল্লাহ আযীম। মা নাযালাল্লাহু মিন শাইইন, এটা বলল। এরপরে কি? এরপরে তারা বলতেছে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর।
তার মানে চারটা কথা ওরা বলছে, এটা জবাবে কাফিররা চারটা কথা বলছে। বালা এক নাম্বার, দুই নাম্বার কদ জাআনা নাযীর, তিন নাম্বার ফাকাযযাবনা, চার নাম্বার মা নাযালাল্লাহু মিন শাইইন, এবং পাঁচ নাম্বার ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। পাঁচটা কথা বলছে, দেখছেন? তাহলে এখন আমরা দেখি ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর এটার মানেটা কি। আচ্ছা, ইন, এইখানে যে ইনটা আছে, দেখেন আমরা জানি ইনের অনেক ধরনের ইউজ আছে। ইনের সবচেয়ে কমন যে ইউজটা সেটা হচ্ছে যদি, যদি অর্থে ইউজ হয়। যেমন ইন তাকরা তানজাহ, ইন তাদরুস তানজাহ, অর্থাৎ তুমি যদি পড়াশোনা করো তুমি পাশ করবা। ইন তাদরুস তানজাহ। হ্যাঁ? ইন তুসাল্লি তুরহাম, যদি তুমি নামাজ পড়ো তোমার উপর রহম করা হবে। So, এই যে ইন, এটা কন্ডিশনাল, শর্ত, হারফে শর্ত। আবার এইখানে যে ইনটা ইউজ হয়েছে, এই ইনটার অর্থ কিন্তু যদি না, যদি, এটা কিন্তু যদি হবে না। এই ইনটার অর্থ কি? এই ইনটার অর্থ হচ্ছে না। এই ইনটার অর্থ হচ্ছে মা, মা আর নাফিয়া যেই কাজ করে, এই ইনটাও এক্স্যাক্টলি সেম কাজটা করে, একই কাজ করে। কিরকম দেখেন, এইটার নাম হচ্ছে ইন আর নাফিয়া। এই ইন মানে হচ্ছে মা, অর্থাৎ না। হাদা হাদা ইন, এই ইনটা ইয়াতি বাদা, ওয়াইয়াতি বাদা ইন আর নাফিয়া, এই ইন আর নাফিয়া নেগেটিভ ইনের পরে কি আসে? ফিল আদা, সব সময়, রেগুলারলি, আদায়াতুন ইল্লা, এই ইনের পরে সব সময় রেগুলারলি এই একটা পার্টিকেল আসবে, সেটা হচ্ছে ইল্লা। ইনের পরে অলওয়েজ একটা ইল্লা থাকে। খেয়াল করবেন, দেখেন এখানে ইল্লা আছে, দেখছেন? ইন, এই যে ইনের সাথে ইল্লাটা আছে, দেখেন এই নেগেটিভ ইনের পরে, না বোধক ইনের পরে সবসময় ইল্লা থাকে। ওয়া ইন আন্নাফিয়া, এই নেগেটিভ ইন তাদখুলু আলাল জুমলাতিল ফাইলিয়া ওয়াল ইসমিয়া, এই নেগেটিভ ইন জুমলাতুল ফাইলিয়া এবং জুমলাতুল ইসমিয়া, অর্থাৎ ভার্বাল সেন্টেন্স এবং কি বলে নমিনাল সেন্টেন্স, দুইটার মধ্যে প্রবেশ করে। অর্থাৎ আমরা যেটাকে ক্রিয়াবোধক বাক্য, আর একটা কি বলে নামবোধক বাক্য, দুইটাতেই প্রবেশ করে। দুই ক্ষেত্রে এটা ইউজ হইতে পারে, ইন আর নাফিয়া। যেমন আমরা এক্সাম্পল দেখি, স্ট্রাকচারটা হচ্ছে ইন, এরপর কিছু একটা থাকবে, তারপর ইল্লা থাকবে, তারপর কিছু একটা থাকবে। যেমন ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, জুমলাতুল ইসমিয়া। তার মানে আল কাফিরুনা ফিল গুরুর, আল কাফিরুনা ফি গুরুর। ধরেন আমি যদি বলি, ধরেন আমি বললাম যে খালেদ বহুত, খালেদ সমস্যার মধ্যে আছে, তাহলে আরবিতে বললে কি হবে? খালেদ ফি মুশকিলা, খালেদ প্রবলেমের মধ্যে আছে। যদি আপনাকে এটা আরো জোর দিতে চান, খালেদ প্রবলেম ছাড়া আর কিছুর মধ্যেই নাই, তার সব দিকে শুধু প্রবলেম, তখন কি হবে? ইন খালিদুন ইল্লা ফি মুশকিলা, যে খালেদ শুধু মুশকিলের মধ্যেই আছে। তো এই যে ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, আসলে আল কাফিরুনা ফি গুরুর, ইন আর ইল্লা দ্বারা এটাকে বলা হচ্ছে ও এই গুরুর ছাড়া আর কিছুর মধ্যে সে নাই, মানে কাফিররা বিভ্রান্তির মধ্যেই আছে। সিমিলারলি ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল কোরআনের কথা বলা হয়েছে, হুয়া দ্বারা এখানে কোরআনকে ডিনোট করা হয়েছে। অর্থাৎ ইন আল কোরআন, ইনিল কোরআন ইল্লা যিকরুল লিল আলামিন, অর্থাৎ এটা মানব জাতির জন্য, এই পৃথিবীর জন্য এটা একটা রিমাইন্ডার। সো দেখেন ইন, ইল্লা, এগুলো দুইটাই হচ্ছে জুমলাতুল ইসমিয়া। এখন একটা আমরা জুমলাতুল ফাইলিয়া দেখি। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলে না। বাংলাটা এরকম। এটা কোন কোন জায়গায় আছে একটা বলেন তো? ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এই দেখেন, তার মানে কি? ইয়াকুলুনা কাযিবা, তারা শুধু মিথ্যা কথাই বলে, কিন্তু এখানে মিথ্যা ছাড়া আর কিছুই বলে না। এটা জুমলাতুল ফাইলিয়াতে আসছে, ইন প্লাস ইল্লা। এটা কোন সূরায় আছে বলেন তো? এটা সূরা কাহফে আছে। মাশাআল্লাহ, একজন আনসার করেছে, সূরা কাহফে আছে। আজকে অনেকে হয়তো সূরা কাহফ পড়েছেন, আলহামদুলিল্লাহ। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তাহলে এই ইন আর ইল্লা থাকলে আপনারা এই স্ট্রাকচারটা মনে রাখেন। এটা দ্বারা এই অর্থ যে তারা মিথ্যা ছাড়া আর কিছুই বলে না। ঠিক আছে? তাহলে এই যে বাক্যটা এখানে আছে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, মানে তোমরা, আনতুম মানে তোমরা, আমরা জানি এটা একটা দমির, যে তোমরা, জামা ফ্রম, তোমরা দালালিন কাবীর ছাড়া আর কিছুর মধ্যেই নাই। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এরকম, যে তোমরা দালালিন কাবীর ছাড়া আর কিছুর মধ্যেই নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা দেখি দলালুন কাবীর এইটা মানে কি? দলালুন কাবীরুন, দলালুন, দলালুন কাবীরুন, ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর। দলাল, এটা আসে দল্লালা ইউদাল্লিলু, এই আসল থেকে, দল্লা ইয়াদিল্লু থেকে, দলাল, দলালুন মাসদার, এটা মানে হচ্ছে পথভ্রষ্টতা, ডেভিয়েশন, পথভ্রষ্টতা। অর্থাৎ যখনই কোনো রাসূল আসছেন, তখনই কিন্তু এই কাফিররা সাথে সাথে তা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করছে, অবিশ্বাস করছে। প্রথম কথা অবিশ্বাস করছে, দ্বিতীয় কথা বলছে যে আল্লাহ কিছুই নাজিল করে নাই, মা নাযালাল্লাহু শাইআন।
এবং তৃতীয় কথা বলছে যে তুমি একটা বিভ্রান্তির মধ্যে আছো, এই যে দলাল। ঠিক আছে। এবং শুধু বিভ্রান্তি না, এইটার সাথে একটা সিফাত যোগ করে দিছে। কি সেই সিফাত? কি সেই না? দলালুন কাবীরুন, অনেক বড়, কবির, অনেক বড় বিভ্রান্তির মধ্যে আছো। ঠিক আছে, যেহেতু আগে ফি আছে, ইন্না, ইল্লা ফি, ফি থাকার কারণে এটা জার হয়ে মাজরুর ফর্মে চলে গেছে, দালালিন কাবীরুন, কাবীরিন, দালালিন কাবীরিন। দুইটার নিচেই দেখেন, যেহেতু ফি ছিল, ফি থাকার কারণে এখানে দুইটার নিচেই কাসরাতান হয়ে গেছে, দালালিন কাবীরিন। ঠিক আছে। আচ্ছা, কবির জিদ্দুহা সগীর। কবির এইটার অপোজিট হচ্ছে সগীর। কবিরের অপোজিট সগীর, অর্থাৎ ছোট। এটার আসলুহা কি? কাবুরা ইয়াকবুরু, কাবুরা ইয়াকবুরু, কাবুরা ইয়াকবুরু। তাহলে এটার উল্টাটা কি হবে? সগুরা ইয়াসগুরু। কাবুরা ইয়াকবুরু মানে বড় হয়ে যাওয়া, বয়সে বা কোনো কিছুতে বড় হয়ে যাওয়া, বিশাল হয়ে যাওয়া, টু বিকাম বিগ, কাবুরা ইয়াকবুরু। আর সগুরা ইয়াসগুরু মানে ছোট হয়ে যাওয়া, ইয়াঙ্গার হয়ে যাওয়া। যেমন একটা আয়াত আছে আল কোরআনে, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। সূরা কাহাফের মধ্যে আছে যে ওদের মুখ থেকে যে কথাটা বের হয় এটা অনেক বিশাল হয়ে গেছে, অনেক বড় কথা বের হয়ে গেছে। ওই দেখেন কাবুরাত ওইখানে আছে, বড় হয়ে যাওয়া, কাবুরাত। কাবুরা, কাবুরাত মুয়ান্নাস ফর্মে আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কাবুরাত কাবুরা এখান থেকে কবির, তাহলে ফি দলালিন কবির। তাহলে এখন আমরা যদি জবাবটা দেখি, তাহলে আমাদেরকে প্রথমে সোয়াল করলো এই কাফিরদেরকে, আহ সোয়াল করা হইলো যে আলাম ইয়াতিকুম নাযির। যখন এই প্রশ্নটা করা হইলো, সাআলা খাজানাতা, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, সাআলা খাজানাতু জাহান্নাম আলাম ইয়াতিকুম নাযির, ইয়ানি আলাম ইয়াতিকুম রুসুল। তখন আনসারটা কি দিবে? কলু বালা, তারা বলল কি? আজাবুহুম কাইলিন, তারা বলল, তারা বলে আনসার দিল। কি আনসার দিল? বালা, অবশ্যই। জাআনা রুসুল, আমাদের কাছে রসুল এসছে, মিনিন্দাল্লাহ, ওয়া হাযযারনা, আমাদের কাছে রাসূল এসছেন আল্লাহর কাছ থেকে, এবং আমাদেরকে ওয়ার্নিং দিছেন, আমাদেরকে আনজারনা, আনজারনা, হাযযারনা ওয়া হাযযারানা, ওয়া হাযযারানা ওয়া আনজারানা, অর্থাৎ আমাদেরকে সতর্ক করেছেন, রাসূল এসেছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন। ফাকাযযাবনাহু, আমরা তাকে অবিশ্বাস করছি। ওয়া কুলনা, এবং আমরা বলছি, ফিমা জাআ বিহি মিনাল আয়াত, যেই আয়াতগুলা উনি নিয়ে এসেছিলেন সেটার সম্পর্কে আমরা কি বলছি? মা নাজ্জালাল্লাহু আলা আহাদিন মিনাল বাশার শাইআন, মা নাজ্জালাল্লাহ, আল্লাহ কিছু নাজিল করেন নাই, আলা আহাদিন মিনাল বাশার, কোন মানুষের উপরে, শাইআন, কিছুই নাজিল করেন নাই। মা আনতুম, ইন আনতুম, মা আনতুম, তোমরা, মানতুম আইয়ুহার রাসূল, হে রাসূল, ইল্লা ফি যাহাবি বাঈদান আনিল হক, ইল্লা ফি যাহাবিন, অর্থাৎ চলে গেছো, বাঈদান দূরে, আনিল হক, অর্থাৎ দলালিন কবির, তোমরা সত্য থেকে অনেক দূরে চলে গেছো, এই কথা তাদেরকে বলা হয়েছে। ঠিক আছে। তাহলে দেখেন, এই যে হেওয়ারটা এইখানে শেষ হইলো, যে ওদেরকে প্রশ্ন করা হয়েছে একটা এবং তারা সেটার জবাব দিছে। এই ঘটনা প্রত্যেকটা রাসূলের সাথেই ঘটছে, তাদের প্রত্যেকটা রাসূলকে, সম্মানিত রাসূলগণকে, যাদের কাছে তারা প্রেরিত হয়েছিল, তাদের অনেক মানুষজন তাদেরকে কাযযাবা করেছে, অর্থাৎ অবিশ্বাস করেছে, এবং তারপরে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছে, এবং তাদেরকে বলছে তোমরা বিভ্রান্তির মধ্যে আছো, এবং তারপর তাদের উপর অনেক অত্যাচারও করছে। এটা প্রত্যেকটা সময়ই হয়েছে, প্রত্যেক নবীর সাথে এই ঘটনা ঘটছে। আদ, সামুদ, ফিরআউন, প্রত্যেকটা জাতি এইভাবে কিন্তু ধ্বংস হয়েছে, এবং তাদেরকে এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তাহলে আজকে আমরা যে দুটো আয়াত পড়লাম, আলহামদুলিল্লাহ, এইখানে আমরা আয়াত নাম্বার 8, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আমরা এটা পড়েছি যে রাগে ক্ষোভে ফেটে পড়ার উপক্রম হবে, অ্যাবাউট টু বার্স্ট ইনটু অ্যাঙ্গার, সেটাকে আরবিতে বলা হচ্ছে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, কুল্লামা কুল্লা ওয়াক্ত উলকিয়া ফিহা ফাউজ, অর্থাৎ জামাআতুন মিনান নাস, জামাআতুন মিনাল কাফির, মিনাল কুফার, তুরিহা ফি জাহান্নাম, অর্থাৎ তাদেরকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। প্রত্যেকবার যখনই একটা গ্রুপকে ছুঁড়ে ফেলা হবে, সেই গ্রুপকে যখন ছুঁড়ে ফেলা হবে, সালাহুম খাজানাতু জাহান্নাম, সালাহুম খাজানাতুহা, এরপরে কি যে আন্ডারলাইন করা বক্তব্যটা, আলামিয়াতিকুম নাযির, যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী নাযির রাসূল আসেন নাই? তখন কাফিররা, আয়াত তাসিয়া, তিসা, 9 নম্বর আয়াতে আনসার, কাফিররা আনসার করবে ক্বালু বালা, অবশ্যই, আন্ডারলাইন করা হচ্ছে তাদের জবাবটা। জবাবটা কি? বালা, অবশ্যই, কদ জাআনা নাযির, ইয়ানি কদ জাআনা রাসূল,
ফাকাযযাবনা, আমরা অস্বীকার করছি, ওয়াকুলনা, এবং বলছি, কি বলছে তারা তখন, মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহ কিছু নাজিল করেন নাই, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা এক্সট্রিম লেভেলের বিভ্রান্তির মধ্যে আসো, দলালের মধ্যে আসো। ঠিক আছে। আচ্ছা, সো আমাদের আজকের দুটো আয়াত এই পর্যন্তই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহ আমাদেরকে আজকে 9 নম্বর আয়াত পর্যন্ত পড়ার সুযোগ দান করলেন। আশা করি অনেকেরই ইতোমধ্যে এই 9 নম্বর আয়াত পর্যন্ত মুখস্থ হয়ে গেছে আমাদের ক্লাসের সাথে সাথে। আমরা 1 নম্বর আয়াত পড়ার সময় বলেছিলাম প্রথম ক্লাসে সূরা মুলকের, যে আমাদের একটা টার্গেট থাকবে সূরা মুলকটা ইনশাআল্লাহ, যাদের মুখস্থ নাই, হিফজ নাই, এই আমাদের ক্লাসের সাথে সাথে আমরা ইনশাআল্লাহ হিফজ করে ফেলবো। তো আশা করি অনেকেরই 9 নম্বর আয়াত পর্যন্ত মুখস্থ হয়েছে। যাদের আগে ছিল না, কারা কারা করছেন একটু আমাদেরকে চ্যাট বক্সে লিখতে পারেন, এতে অন্যরা একটু ইন্সপায়ার্ড হবে। ভালো কাজে কম্পিটিশন করতে বলা হয়েছে সব সময়। সো আমরা, এটা যেহেতু একটা অত্যন্ত ভালো কাজ, so আমরা ইনশাআল্লাহ কম্পিটিশন করব ভালো কাজে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।